মাকে কেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আঙ্কেল? সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি। সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি। আরে আরে এ তো নন্দিতার মেয়ে, শাওন না, গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হয়েছে শাওন? তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? আমি অনেকক্ষণ ধরে তোমাদের সাথে দেখা করার চেষ্টা করছি। এখন তোমাদের দেখা পাওয়া আমার কাছে ঈশ্বরের দেখা পাওয়ার সমান। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো খুব ক্লান্ত লাগছে, এইভাবে হাঁপাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, জল খাও। না না, আগে জল খাও, জল খাও। আন্টি, আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে চাইছিলাম, তাই তোমাদেরকে ফলো করছিলাম। সরি শাওন, আমি শুনতে পাইনি। তো কি হয়েছে, কি বলার জন্য দৌড়াচ্ছিলে বলো? আন্টি, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা ছিল। না দেখো, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে তো কথা বলা যায় না, আমরা বরং মন্দিরে ফিরে যাই। মন্দিরে গিয়ে সব কথা বলা যাবে, ঠিক আছে? এই ড্রাইভার, চল। আপনি গাড়িটাকে সামনে গিয়ে ডান দিকে ওখানে রেখে দিন। হ্যাঁ চলো, এসো 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 আমাদের সঙ্গে এসো। বলো শাওন, তুমি এতক্ষণ ধরে যেটা বলার চেষ্টা করছিলে বলো এবার। আন্টি, যেদিন তোমরা আমাদের বাড়িতে এসেছিলে সেদিন থেকেই আমি তোমাদের সাথে দেখা করার চেষ্টা করছি, অনেক কথা বলার চেষ্টা করছি। ও, তা সেদিনই তো বলতে পারতে, সেদিন বললে না কেন? সেদিনও আমি চেষ্টা করেছিলাম আন্টি, কিন্তু সেদিন বাড়িতে পুজো ছিল তো, সবাই ছিল, আর সবার সামনে আমি কথাগুলো বলতে পারতাম না। ঠিক আছে, এখন বলো কি বলবে। আন্টি, আমার অন্ধকার জীবনে তুমি কি একটু আলো ফোটাতে পারবে? অন্ধকার? কোথায়? কত সুন্দর ফুটফুটে মিষ্টি মেয়ে তুমি, তোমার বাবা আছেন, বাড়ি ভর্তি লোকজন আছেন। মা তো নেই। মায়ের আসন কি কেউ নিতে পারে বলো? জানো আন্টি, আমি এতদিন কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। যেদিন তোমরা আমাদের বাড়িতে এলে আমি জানতে পারলাম তুমি আমার মায়ের বন্ধু। সেদিন মনে হলো আমার অন্ধকারে একটু আশার আলো জ্বলেছে। ভেবেছিলাম সেই আলোকে অনুসরণ করলে আমি আমার মায়ের ব্যাপারে জানতে পারবো। আজ এই বড় মায়ের কৃপায় আমি তোমাকে খুঁজে পেয়েছি। আন্টি, আন্টি আমার মায়ের ব্যাপারে একটু বলো না প্লিজ। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোমরা আমাকে মিথ্যা কথা বলতে পারবে না কিন্তু। প্লিজ আন্টি বলো না। তুমি তুমি সত্যি নন্দিতার ব্যাপারে জানতে এতটাই আগ্রহী? আর সে তো হবেই দিবাকর, কোনো সন্তান তার মায়ের থেকে দূরে থাকলে তার ব্যাপারে তার জানার ইচ্ছে তো থাকবেই। শুধু ইচ্ছে নয় আন্টি, মায়ের ব্যাপারে জানা আমার জীবনের একটা স্বপ্ন। জানো, আমি এতদিন মায়ের নাম পর্যন্ত জানতাম না। সেদিন তোমাদের মুখে প্রথমবার আমি আমার মায়ের নাম শুনলাম, নন্দিতা। কি সুন্দর নাম না আমার মায়ের। আমার মায়ের নামেই তো কত আনন্দ, কত সুখ জড়িয়ে আছে। কিন্তু আমার মা আমার সঙ্গে নেই বলে সবাই থেকেও আজ আমি একা। এসব এসব আমি কি শুনছি? আশ্চর্য, তুমি সত্যিই জানতে না যে তোমার মায়ের নাম নন্দিতা? এতদিন ধরে বাড়ির কেউ তোমাকে তোমার মায়ের নামই বলেনি? অদ্ভুত। বীরেন্দ্র তো অবশ্যই বলা উচিত ছিল এটা। বাবা কি করে বলবে আমায়? বাবা তো মায়ের নাম কোনোদিন নেয়নি। মায়ের নাম নেওয়া তো দূরের কথা, মায়ের স্মৃতি জড়িয়ে আছে এমন কিছু জিনিস দেখলেও বাবা একদম সহ্য করতেই পারে না। কেন বাবা এরকম করে আমি জানি না। আমি বুঝতেই পারি না মায়ের প্রতি বাবার এত ঘৃণা কিসের। আমি এতদিন মায়ের সম্বন্ধে জানার চেষ্টা করেছি, কিন্তু কাকে জিজ্ঞাসা করবো বুঝতে পারি না। কে আমাকে মায়ের সম্বন্ধে বলতে পারবে? তুমি তো আমার মায়ের বন্ধু, তোমাকে আমাদের বাড়িতে দেখার পর আমার মায়ের সম্বন্ধে জানার আগ্রহ আরো বেড়ে গেছে। সেদিন আমার মনে হয়েছিল আমি নতুন করে বাঁচার অক্সিজেন পেয়েছি। আমাকে একটু মায়ের সম্পর্কে বলো না আন্টি, বলো না।
আচ্ছা, আমার মা কি খুব শান্ত স্বভাবের ছিল নাকি রাগী ছিল? আমার মা কি খুব সাজতে ভালোবাসতো? আচ্ছা, তোমরা কি খুব হাসি ঠাট্টা ঝগড়া করতে গো? আমার মা কি কি পছন্দ করতো? আমার মা সারাদিন কি কি করতো? আমার মায়ের সবচেয়ে পছন্দের কি গো? আমাকে সব বলো না। আর তার সাথে এটাও বলো, আমার মা আমাকে কেন ছেড়ে চলে গেল? ও আন্টি, তুমি বলবে না? বলো না প্লিজ। তোমার মা নন্দিতা ছিল আর 5 জনের থেকে একেবারে আলাদা। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আদর্শ নারী কেমন হওয়া উচিত, আমি বলবো একদম নন্দিতার মতো। কোনটা নন্দিতার মধ্যে ছিল না? ও আমাদের সবার কাছে একটা দৃষ্টান্ত ছিল। নন্দিতা মানে ভালোবাসা, নন্দিতা মানে মমতা, নন্দিতা মানে স্নিগ্ধতা। তোমার মা খুব নরম মনের মানুষ ছিল শাওন। কোনো দিন কাউকে আঘাত দিতে পারেনি ও। কষ্ট পেলে ওর বুক ফেটে যেত, কিন্তু কোনো দিন ও কোনো আওয়াজ করেনি কখনো। ও এতটাই অন্যরকম ছিল যে ওর পিঠে ছুরি মারলেও ও কখনো কোনো অভিযোগ করতো না। হাসি মুখের সমস্ত আঘাত সহ্য করতো। ও কোনোদিন কাউকে শত্রু মনে করেনি। যে বা যারা ওর ক্ষতি করতে চেয়েছে তাদেরকে ও ভালোবাসার বন্ধনে বেঁধে নিয়েছে। তবে এটা ভেবো না যে তোমার মা দুর্বল ছিল। অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানতো নন্দিতা। অপরাধীকে ও কোনোদিন ক্ষমা করেনি। খুব সহজেই ঠিক ভুল যাচাই করতে জানতো। সবার বিপদে ঝাঁপিয়ে পড়তে পারতো তোমার মা। তুমি জানো কত অনাথ বাচ্চাদের মায়ের মতো করে আগলে নিয়েছিল নন্দিতা? আমরা এক কলেজে পড়তাম, ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। তোমার মায়ের মন এক পৃথিবীর সমান। তোমার মা ছিল বুদ্ধিমতী সুন্দরী, এক কথায় ও তোমাদের বাড়ির রানী ছিল, মহারানী। হ্যাঁ শ্যাম, তোমার আন্টি যে কথাগুলো বললো সবটা সত্যি। তোমার মাকে সবাই খুব সম্মান করত। গোটা পরিবার তোমার মাকে দেবীর আসনে বসিয়ে রেখেছিল। বীরেন্দ্র আর নন্দিতা কিন্তু একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিল। দুজনের মধ্যে খুব মিল ছিল। বীরেন্দ্র কখনো নন্দিতার বিপক্ষে যায়নি। বীরেন্দ্র কখনো কোনো সিদ্ধান্ত নন্দিতার সঙ্গে আলোচনা না করে নেয়নি। কখনো কোনো কাজ নন্দিতাকে জিজ্ঞেস না করে করেনি। তাহলে এত কিছুর পর বাবা মাকে এখন কেন ঘৃণা করে? দুজন মানুষ যারা একে অপরকে এত ভালোবাসতো, তারা কেন আলাদা হয়ে গেল?